বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র। ছাত্র আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকার, এরপর কি? এক বছরেই সব বদলে গেল। ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নোবেল বিজয়ী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, আর সামনে অনিশ্চিত নির্বাচন। বাংলাদেশ কি নতুন রাজনৈতিক অধ্যায়ে ঢুকছে, নাকি অস্থিরতার আরেক নাম? আজকের ভিডিওতে পুরো গল্প, প্রেক্ষাপট এবং সামনে কি হতে পারে সবকিছু ভেঙে বলছি। কিভাবে শুরু হলো কোটা থেকে জুলাই বিপ্লব? 2024 সালের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের আন্দোলন শুরু হয়। শান্তিপূর্ণ অবস্থান থেকে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়, যেখানে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীনদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের অভিযোগ ওঠে। এই আন্দোলনই পরে জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত হয় এবং সারা দেশে সরকার বিরোধী স্লোগানে রূপ নেয়। এক অভ্যন্তরপূর্ণ মোড়, পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার। প্রতিবাদ তুঙ্গে ওঠার পর 2024 সালের 7-8 আগস্টের দিকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। এটা বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট। এরপরই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে চিফ অ্যাডভাইজার হিসেবে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দীর্ঘদিনের দুই প্রধান শক্তি আওয়ামী লীগ ও বিএনপি নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান নতুন করে সাজাচ্ছে। মাঠে নেমেছে ছাত্র নেতৃত্বরা। অনেকে বলছেন তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেতে পারে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ। কত দ্রুত নির্বাচন হবে, কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, এসব প্রশ্নে নতুন আঁচড় কাটছে। নির্বাচন কবে, টাইমলাইনও টানাপোড়েন। অন্তর্বর্তী সরকার বলছে বহু প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন দিলে পুরনো সংকটই ফিরবে। প্রবাস্তবিত সময়রেখায় 2025-26 নিয়ে টানাপোড়েন। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এই দ্বন্দ্বই এখন সবচেয়ে বড়। নতুন সময় 3টা বড় থিম: 1. গণতান্ত্রিক সংস্কার ও মানবাধিকার। 2. জবাবদিহি, দুর্নীতি বিরোধী পদক্ষেপ। 3. অর্থনীতি, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ। পাশাপাশি চলমান রোহিঙ্গা সংকটেও আন্তর্জাতিক সহায়তার জন্য ঢাকার সক্রিয় কূটনীতি চোখে পড়ার মতো। আপনারা কোন দৃশ্যপটটাকে বেশি বাস্তব মনে করেছেন, সংস্কার আগে নাকি দ্রুত নির্বাচন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। ধন্যবাদ।